যেটা সবাই আশা করেছিল সেটাই হতে চলেছে। এই রাজ্যে উপনির্বাচন মানেই তৃণমূলের জয়। আরজিকর কাণ্ড কোনো এফেক্ট ফেললো না এবারের উপনির্বাচনে। 6টা আসনের মধ্যে 6-0 তৃণমূলের ফলে। একটা যে হাতে পেন্সিলের মতন মাদারিহাট বিজেপির হাতে ছিল, এখন অব্দি শেষ যেটা খবর সেই মাদারিহাটেও তৃণমূল জিততে চলেছে। 6টা আসনের উপনির্বাচন ছিল, আপনারা জানেন। মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, এবং এর মধ্যে 5টা আসনেই 2021-এ তৃণমূলই জিতেছিল। একটা মাদারিহাট বিজেপির হাতে ছিল, বিজেপি সেই মাদারিহাটও এবার হারাতে চলেছে 6-0। অন্যদিকে মহারাষ্ট্রে যেটুকু দেখতে পাচ্ছি যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, অনেকটাই এগিয়ে আছে বিজেপি জোট। ঝাড়খণ্ডে মনে হচ্ছে আবার সেই হেমন্ত সোরেন ক্ষমতায় আসতে চলেছে। বাকি আর কোথায় কি হলো, কে কোথায় এগিয়ে, সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কোন রকম পরিবর্তন হলো না, বাংলায় তৃণমূলের জয় অব্যাহত এবং বুথভিত্তিক রাজনীতি না করে বিজেপির হারও অব্যাহত। বিরোধী দলের নেতারা যে কবে বুঝবেন যে কলকাতার ঠান্ডা ঘরে বসে রাজনীতিটা হয় না, যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল। আমি জানি না আজকের এই উপনির্বাচনের ফলের পরেও বিজেপি নেতাদের আদৌ ঘুম ভাঙবে কিনা। 6-0 মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, এর মধ্যে একমাত্র মাদারিহাটটাই বিজেপির হাতে ছিল, সেটাও গেল। এখন অব্দি শেষ খবর কি পাওয়া যাচ্ছে, মাদারিহাট যেমন বিজেপির হাতে যেটা ছিল, এখন অব্দি শেষ খবর পাওয়া অব্দি প্রায় 16,000 ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এই প্রতিবেদন যখন দেখবেন তখন হয়তো মাদারিহাটে তৃণমূল জিতে গেছে এমন ঘোষণাও হয়ে যাবে। বাকিগুলোর কি খবর, সিতাই যদি দেখেন প্রত্যেকটা রাউন্ডে লাফিয়ে লাফিয়ে তৃণমূলের মার্জিন বাড়ছে। যেমন দ্বিতীয় রাউন্ডে দেখলাম 25,000 ভোটে এগিয়ে, তৃতীয় রাউন্ডে 40,000 ভোটে এগিয়ে, তারপরে রাউন্ডে 60,000 ভোটে এগিয়ে। এখন দেখতে পাচ্ছি এই প্রতিবেদন যখন করতে বসেছি প্রায় 78,000 ভোটে এগিয়ে সিতাই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। অবিশ্বাস্য, এই মার্জিন কোথায় গিয়ে দাঁড়াবে, হয়তো লাখ পর্যন্ত ছাড়িয়ে যাবে সিতায়ে। উত্তরবঙ্গে সাধারণত বিজেপির শক্তিশালী সংগঠন আছে বলে মনে করা হতো, সেই জায়গায় সিতায়ে এই মুহূর্তে যখন প্রতিবেদন করছি প্রায় 80,000 ভোটের লিড। মাদারিহাট বিজেপির জেতা আসনে এখন অব্দি শেষ খবর পাওয়া অব্দি প্রায় 16,000 ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। মাদারিহাট কেন্দ্রটাও হারতে চলেছে। বাকি আমরা যেটুকু দেখলাম এখন অব্দি শেষ খবর যেটা পেয়েছি, নৈহাটি এবং মেদিনীপুরে প্রায় 45,000-এর কাছাকাছি লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস। নৈহাটিতেও 45,000 ভোটে এগিয়ে রয়েছে, মেদিনীপুরেও প্রায় 45,000 ভোটে এগিয়ে রয়েছে। নৈহাটিতে প্রায় 8 রাউন্ড গণনা শেষ হতে চলেছে, আর মনে হয় 2 রাউন্ড গণনা আছে। তালডাংরা, যেটাতে বিজেপি ভালো ফল করবে অনেক বিজেপি নেতা কর্মীরা আশা করেছিলেন, তালডাংরাতে এখন অব্দি প্রায় 7,000 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। হাড়োয়াতে মার্জিন বেড়েই যাচ্ছে, এবং হাড়োয়াতে শুধু মার্জিন বাড়ছে নয়, শেষ খবর পাওয়া অব্দি তৃণমূল 15,000 ভোটে এগিয়ে আছে। এখানে আবার দ্বিতীয় স্থানে আছে আইএসএফ, বিজেপি চলে গেছে তৃতীয় স্থানে। 6-0 তৃণমূলের ফলে এখন অব্দি যেটুকু খবর বলাই যায়। ফলে খুব একটা যে পরিবর্তন হচ্ছে না বাংলার রাজনীতিতে, এটা একেবারে পরিষ্কার। আরজিকর কাণ্ডে শহরাঞ্চলে নাকি মানুষের জাগরণ হয়েছে, এমনটাই বলছিলেন বিজেপি নেতাকর্মীরা। এবং এই যে কটা কেন্দ্রে ভোট হলো এর মধ্যে নৈহাটিটা কিন্তু শহরাঞ্চলেই পড়েছিল, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। আসলে এই যে বুথের রাজনীতি, প্রতিদিন বুথে পড়ে থেকে বুথের রাজনীতি যেটা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা করে থাকে, বিজেপির সেখানে পাত্তা পাওয়া যায় না। যেখানে নেতাকর্মীরাই অভিযোগ করেন যে নেতারা কর্মীদের পাশে দাঁড়ান না। কলকাতার ঠান্ডা ঘরে বসে রাজনীতিটা বিজেপির নেতারা যতদিন করবেন ততদিন এই অবস্থার খুব একটা পরিবর্তন হবে বলে অন্তত আমার মনে হয় না। উপনির্বাচনে 6-0, 2025 সাল, একটা বছর আছে, 1 বছর কয়েকটা মাস আছে 2026-এর বিধানসভা নির্বাচন। এখন অব্দি যা ট্রেন্ড দেখছি তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনেও এই রাজ্যে খুব একটা পরিবর্তন হবে বলে অন্তত আজকের দিনে মনে হচ্ছে না। তবে বাংলায় কিছু না হলেও মহারাষ্ট্রে কিন্তু পরিবর্তন হচ্ছে। মহারাষ্ট্রে 288 আসনের মধ্যে এখন অব্দি বিজেপির জোট এগিয়ে আছে প্রায় 186টা আসনে। বিজেপি একাই 107টা আসনে এগিয়ে আছে। আইএনডিআই এর জোট 81টা আসনে এগিয়ে আছে। ঝাড়খণ্ডে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, কিন্তু শেষ খবর পাওয়া অব্দি দেখতে পাচ্ছি যে হেমন্ত সোরেনের গোষ্ঠী কিন্তু এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আইএনডিআই এর জোট এগুচ্ছে। তারা এখন অব্দি 50টা আসনে এগিয়ে আছে। 81টা আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন, 50টা আসনে এগিয়ে আছে আইএনডিআই এর জোট, 30টা আসনে এগিয়ে আছে
বিজেপি জোট। আপনারা জানেন যে এই 81 আসনে যেহেতু 50টি আসনে এগিয়ে আছে আইএনডিআই এর জোট, হেমন্ত সোরেন গোষ্ঠী এবং কংগ্রেস এবং অন্যান্যরা, এখানে আমরা দেখতে পাচ্ছি মহাগঠবন্ধন হয়েছে জেএএম, আরজেডি এবং কংগ্রেসের মধ্যে, এবং এর সঙ্গে বাম দল সিপিআইএম এর লিবারেশন আছে। এরা আপাতত 50টা সিটে এগিয়ে আছে। অন্যদিকে বিজেপির যে এনডিএ জোট তারা এগিয়ে আছে 30টা সিটে। মহারাষ্ট্রের কথা আপনারা জানেন, এখানকার 288 আসনে ভোট হয়েছে, ম্যাজিক ফিগার হচ্ছে 145। এখানে ক্ষমতাসীন বিজেপি, শিবসেনা, একনাথ শিন্ডে শিবসেনা, এনসিপি অজিত এর জোট রয়েছে মহাজুটি, এবং বিরোধী কংগ্রেস, শিবসেনা, এনসিপির জোট মহাবিকাশ আঘাড়ির লড়াই চলছে। এখানে আপাতত 288-র মধ্যে 186টা আসনে এই জোট এগিয়ে আছে। ক্ষমতায় আসতে চলেছে বিজেপির জোট, 81টা আসনে এগিয়ে আছে আইএনডিআই এ। মহারাষ্ট্রে একই রকম রয়ে গেল, ঝাড়খণ্ডেও তাই। আর পশ্চিমবঙ্গে বিজেপির হার অব্যাহত 6-0, এবং হাতের 5 মাদারিহাট যেটা ছিল সেখানেও এবার জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন আপনারা? আজকের উপনির্বাচন দেখার পর 2026-এ এই রাজ্যে পরিবর্তন হবে, বিজেপির নেতৃত্বে পরিবর্তন হবে, এমন আশা মনে হয় বিজেপির নেতা কর্মীরাও করছেন না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্য রাজনীতির ভোটের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।